আজকে আমরা আলোচনা করব সিঙ্ক্রোনাইজেশন নিয়ে। একটা ভিডিওর সাথে চমৎকার অডিও সিঙ্ক্রোনাইজেশন করলে যে চমৎকার আউটপুট আসে এবং সেটা কিভাবে কাজ করে, সেটা না করলে কি হবে এবং সিঙ্ক্রোনাইজ অ্যাডোব প্রিমিয়ার প্রতে কত ফাস্ট করতে পারবেন সেটাই আমরা আজকে দেখব। তো একটা ভিডিওকে আপনি যদি আপনার ক্লায়েন্টের কাছে বা অডিয়েন্সের কাছে খুব আকর্ষণীয় করে তুলতে চান, ভিডিওর সাথে সাথে অডিও সিঙ্ক্রোনাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজটি খুব সহজে কিভাবে করতে হয় সেই জিনিসটি আজকে আমরা দেখতে চলেছি। তো ভিডিওটি অবশ্যই ভালোভাবে দেখবেন, এটা আপনাদের অনেক ইন্টারেস্টিং কিছু শেখাবে। আর যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই প্লেলিস্ট থেকে সেগুলো দেখে নেবেন। আর এই ভিডিও লিস্টে অবশ্যই প্লেলিস্ট লিংক দিয়ে দেওয়া থাকবে। আর যাদের ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিবেন। ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। তো ঠিক আছে, শুরু করা যাক। তো প্রথমে আমরা এই ভিডিওর জন্য একটা অডিও ফাইল আমরা নামিয়ে নিয়েছি। তো এখানে আমরা এই মিউজিকটি, আমাদের প্রথম কাজ হচ্ছে খুব ভালোভাবে জিনিসটা আমরা শুনবো এবং সেখানে কিছু মার্কিং করব, যে মার্কিং এর উপর বেস করে আমরা ভিডিও ক্লিপগুলোকে সিঙ্ক্রোনাইজ করব। তো শুরুতে আমরা এই মিউজিকটা একটু শুনে নেই, ভালো করে খেয়াল করেন। এখানে আমরা যেটা দেখেছি যে এই মিউজিকটা একটা সার্টেন টাইম পর পর ওর স্টার্টিং বিট শুরু করেছে। যেমন ধরুন যে আমি এখান থেকে স্টার্টিং বিট শুরু হলো, ঠিক এখান থেকে আবার একটা নতুন বিট শুরু হয়েছে। আবার ঠিক এখান থেকে একটা নতুন বিট শুরু হয়েছে। আমাদের প্রথম কাজ হবে যে প্রতিবার যখন বিটটা রিপিট করতে স্টার্ট হয়েছে, সেখানে আমাদেরকে মার্ক করে দিতে হবে এবং সেই মার্কিং এর এরিয়াগুলোতে আমরা ভিডিওগুলোকে, নতুন নতুন ক্লিপগুলোকে সিঙ্ক্রোনাইজ করাবো। তো শুরুতে আমরা মার্কিং এর কাজটা করি। যেমন আমি স্টার্টিং এ আবার দেই, যেখানে আমার শেষ হয়েছে সেখান থেকে আমি নতুন অংশটা আবার শুরু করি। এখানে একটু খেয়াল করেন, ঠিক এই জায়গাটায় আমাদের আবার নতুন করে শুরু হয়েছে। এই জায়গাটা আমরা কি করব, এখানে এম প্রেস করব কিপ্যাড থেকে, তাহলে এখানে একটা মার্ক পয়েন্ট তৈরি হয়ে যাবে আমাদের। যেমন আমরা এই যে এখানে থাকবো, আমি এটাকে ইরেজ করে দেই, এটা হচ্ছে আমার থেকে আসছে, এই যে ক্লিয়ার মার্ক, এটা আমার এই মুহূর্তে দরকার নেই। আমি জাস্ট আবার একটু শুনুন, ঠিক এখান থেকে শুরু হয়েছে জিনিসটা, খেয়াল করেন। এই যে এই বিট থেকে এটা হলো আরেকটা নতুন করে এখান থেকে শুরু হয়েছে। আমি কি করব, এখানে কি করে ফার্স্টে ক্লিক করব, সিলেক্ট করে নিব এই লেয়ারটাকে, এরপরে এম প্রেস করলে এখানে দেখুন এই যে একটা মার্ক, এই লেয়ারের উপর একটা মার্কার চলে আসছে। ঠিক এখন আমরা আবার এটা শুরু করি। এখান থেকে আবার একটা নতুন বিট শুরু হয়েছে, এই যে ঠিক এই লাইনটা থেকে। এইভাবে বেশ কয়েকবার আপনাদের জিনিসটা শুনতে হবে, আবার এম প্রেস করবেন। এখানে একটা আমরা মার্কার দিয়েছি, এই প্রত্যেকটা মার্কার হবে এক একটা ক্লিপের স্টার্টিং পয়েন্ট। আবার আমরা শুরু করি পরের মার্কার। আবার এখান থেকে একটা বিট শুরু হলো, এই যে এখানে আমরা এসে আবার আরেকটা এম প্রেস করব। আচ্ছা,
এখন আমাদের মার্কিং এর কাজ শুরু। আমি অনেকদিন যাবত মিউজিক কম্পোজিশনস নিয়ে কাজ করি, তো আমার কাছে এটা খুব ইজিয়ার হয়ে গেছে কোথায় থেকে বিট শুরু হয়, কোথায় থেকে বিট শেষ হয়ে যায়। আপনারা মনে করবেন না যে এই ভিডিওটা দেখে আপনি শেখা যাবেন, আপনি এটা বারবার প্র্যাকটিস করবেন এবং অন্যান্য যেসব ইউটিউবে ভিডিও পাওয়া যায় বা আদার সোর্স থেকে, সেখানে তাদের অডিওগুলো শুনবেন যে কোথা থেকে স্টার্টিং নোটটা শুরু হয়েছে প্রতিবার যখন বিটগুলো রিপিট হয়। এইভাবে প্র্যাকটিস করতে করতে আশা করি আপনাদের এই এক্সপিরিয়েন্সটা হয়ে যাবে। আমিও একদম জিরো থেকেই শুরু করেছিলাম, এখন আপাতত আমি জিনিসগুলো বুঝে ফেলি, এটা খুবই ইজি। এখন আমাদের কাজ হচ্ছে এই যে ধরুন প্রতিটা ক্লিপ থেকে একটা একটা করে ভিডিও মোমেন্টস আমি এখানে বাছাই করব। ধরুন আমি এখানকার, এটা আমার আগের ক্লাসের জন্য আমরা মার্কিং করেছিলাম, এই অংশটা আমি এখানে নিয়ে আসি, এখানে নিয়ে এসে জুড়ে দেই। এখন আমি এটাকে ততক্ষণ পর্যন্ত টানবো যতক্ষণ পর্যন্ত আমার ওই মার্কারের পয়েন্টস, এই যে মার্ক হয়ে আছে এখানে দেখুন, এখানে একটা ম্যাগনেটের মতো এই যে টাচ করে, একটা লাইন তৈরি করে যে এখানে একটা মার্কার শুরু হয়েছে। ফাইন, আমরা এটাকে একটু শুনি। আমি এটাকে একটু ফ্রেমের সাথে ফিট করিয়ে নিই, ফিট টু ফ্রেম, তাহলে আমি পুরো জিনিসটা দেখতে পারবো। ফাইন, এবার আমরা কি করব, এই ভিডিও থেকে কিছু অংশ আমরা নিব যেটা আমার আগের দিন সিলেক্ট করা ছিল ইন এন্ড আউট। যারা এই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই এটাকে একটু দেখে নেবেন, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওর লিংকস দিয়ে দেওয়া হবে, অথবা আপনি প্লেলিস্ট থেকে দেখে নেবেন। এখানে আমরা ক্লিপ মন্টাজ তৈরি করেছি। একটা মন্টাজ তৈরি করতে মানে বিভিন্ন ক্লিপের মধ্যে ইন্টারেস্টিং জিনিসগুলো নিয়ে আমরা একটা ভিডিও মন্টাজ তৈরি করেছি। তো এখানে আমি এই অংশটাকে আবার এনে এখানে জুড়ে দেব, এরও আবার আমি একটু সিনক্রোনাইজ করে ওই টাইম পর্যন্ত নিয়ে নিব। তাহলে আমরা এই অংশটা আবার একটু দেখি। এটাকেও আমরা চাইলে ফ্রেম ফিট করে নিতে পারি, ফ্রেম টু ফিট, তাহলে জিনিসটা ইন্টারেস্টিংলি ফুল ভিউতে চলে আসে সিনের মধ্যে। ফাইন, এখন আমরা যাচ্ছি হচ্ছে এই ভিউ থেকে, এই ভিউর আমি এই অংশটা এখানে নিয়ে নিব। ওকে, তাহলে আমি এটাকে কি করব, এর এন্ড পয়েন্টটা যেহেতু এটা ছোট, এদিক থেকে আমি একটু টেনে নিয়ে আসি, দেখি এটা কতটুকু যায়। সো আমি এখান থেকে একটু টেনে নিব। আমি এটাকে ইন্টারেস্ট করার জন্য ঠিক যেখান থেকে আমার এটা বেরিয়েছে, যেমন এখান থেকে আমি এটাকে একটু স্লোমো করে দেব, ওর স্পিড ডিউরেশনসটা একটু বাড়িয়ে দেব, সে 60% করে দেই, তাহলে আমার সিনক্রোনাইজেশনের একবারে কাছাকাছি চলে আসবে। এবার হচ্ছে আমার পরের অংশটা, এবার এই অংশটা আমি এসে এখানে মিলিয়ে নেব এবং এটাকে আমি পুরোপুরি টেনে নেব অথবা স্পিড আপ করে নেব। এখানে এই যে স্পিডটাকে একটু বাড়িয়ে দিব, তাহলে আমার ডিউরেশনসটা ফিনিশ হয়ে যাবে। সে ধরুন এটাকে আমি কতটুকু বাকি আছে 60% করে দিই। ফাইন, দরকার একটু ছোট করে নেব। এই তো আমরা এবার আবার পুরো ভিডিওটা প্লে করি। প্রতিটা নতুন বিট যখন শুরু হয় একটা নিউ সিন চলে আসে, ট্রান্সলেশনটা খুব সুন্দরভাবে হয়েছে আশা করি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি সিনক্রোনাইজেশন। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে কি করে ওয়ান ক্লিকে আমরা এক একটা পয়েন্ট করে আমরা সিনক্রোনাইজ করতে পারি। তো আশা করি জিনিসটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস। আমাদের দেশের মানুষদের একটা অভ্যাস আছে যে আমরা ইন্সপায়ার করি না, তো লাইক শেয়ার কমেন্টস এর মাধ্যমে আপনারা আমাদেরকে ইন্সপায়ার করবেন যাতে আরো ইন্টারেস্টিং জিনিস আপনাদের জন্য প্রেজেন্ট করতে পারি। আর অবশ্যই আপনাদের মতামত সেটা ভালো হোক খারাপ হোক আমাদেরকে জানাবেন, আমরা এতে খুবই আনন্দিত হব। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা
বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।